হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি নেটেলার ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আগে জানবো আসলে নেটেলারটা কি। নেটেলার হচ্ছে এটি একটি ব্যাংকিং সিস্টেম, অনলাইন ব্যাংকিং সিস্টেম। এই নেটেলারের মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন এবং একটি নেটেলার অ্যাকাউন্ট থেকে আরেকটি নেটেলার অ্যাকাউন্টে আপনি ডলার ট্রান্সফার করতে পারবেন। তাছাড়া নেটেলার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন এবং সেই পেমেন্টগুলো আপনি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে হাতে নিয়ে আসতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন নেটেলার কি। তো এখন আমরা নেটেলারের একটি ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করব। তো নেটেলারের এমনিতে ডিরেক্টলি অ্যাকাউন্ট করলে যে সুবিধা এবং ভিআইপি অ্যাকাউন্টের কী সুবিধা এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নেটেলারে যদি আপনি ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করেন, আমি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটি ভিআইপি অ্যাকাউন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে আপনি অ্যাকাউন্টে কোনো ধরনের ডলার ডিপোজিট ছাড়া অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারবেন। ডিরেক্টলি neteller.com-এর ভিতরে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনাকে অ্যাকাউন্ট করার পরে একটা ডলার ডিপোজিট করে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য সাবমিট করতে হবে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কোনো ধরনের ডিপোজিট ছাড়াই আপনি এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন এবং ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি লেনদেন করলে আপনার ট্যাক্স ফিটা খুবই কম কাটবে। তো ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে এইখানে এই পেজটাতে চলে আসবেন। তো এই পেজটিতে আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে ফার্স্ট নেম, এইখানে লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো আমাদেরকে এখান থেকে ফিল আপ করতে হবে। দেন তারপর রেজিস্টার নাও। তো আমরা এখানে আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। দেন আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম এটা অটোমেটিকলি সিলেক্ট করা ছিল, তো এইখানে ফার্স্ট নেম এইখানে লাস্ট নেম চলে আসছে। তো এইখানে আমাদেরকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কখনো নেটেলার অ্যাকাউন্ট তৈরি করেন নাই। নেটেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা ব্যক্তির ইনফরমেশন দিয়ে একটা নেটেলার অ্যাকাউন্টটি তৈরি করা যায়। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। দেন ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পরে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি মোস্ট হতে হবে একটি আপার কেস লেটার এবং 8টি ক্যারেক্টার এবং একটি নাম্বার অথবা সিম্বল আপনাকে দিতে হবে। তো এই ধরনের হার্ট একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে রেজিস্টার নাও। দেন এইখানে এই ধরনের একটি পেজ চলে আসবে। দেন এইখান থেকে আপনাদেরকে সেট কান্ট্রি এবং ওয়ালেট কারেন্সি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতেছি, সেজন্য অটোমেটিকলি এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে এবং নিচে কারেন্সি আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। ম্যাক্সিমাম লোকে ইউএসডি কারেন্সিটা এখানে সিলেক্ট করে দেয়। আপনি যদি অন্য কোনো কারেন্সি ইউজ করতে চান তাহলে সেখান থেকে আপনি অন্য একটি কারেন্সি সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি এখানে ইউএস ডলার সিলেক্ট করে দিলাম। দেন সেভ। দেন এখন এই পেজে আমাদেরকে আমাদের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো এখানে দিতে হবে। এখানে বেশ কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। তার মধ্যে ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, অ্যাড্রেস, সিটি এবং যেই জেলা সেটা দিতে হবে, পোস্ট কোড, ফোন নাম্বার দিয়ে আমাদেরকে এই পেজটিকে কন্টিনিউ করতে হবে। তো আমরা এখানে আমাদের ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস এই বিষয়গুলো দেব। আমরা যে ডকুমেন্টগুলো সাবমিট করব সেই ডকুমেন্ট অনুযায়ী আমরা এইখানে এই ফিল্ডগুলো ফিল আপ করব। তো আমি ব্যাংক স্টেটমেন্ট এবং পাসপোর্টের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করব। আমি সেই অনুযায়ী এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। দেন এখানে মাস সিলেক্ট করতে হবে, কত মাস। দেন আমি 2 মাস সিলেক্ট করে দিলাম এবং এইখানে ডেট এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডেটটা সিলেক্ট করে দিলাম। এখন আপনার যে জন্ম সালটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এগুলো সিলেক্ট করে দেওয়ার পরে দেন জেন্ডার, আপনি যদি মেল হন মেল দিবেন এবং যদি ফিমেল হন তাহলে ফিমেল দিবেন। দেন আমি এখানে মেল দিলাম এবং অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হচ্ছে আপনাকে একটু সতর্কতার সাথে দিতে হবে। এই অ্যাড্রেসটা এবং আপনি যে অ্যাড্রেস ডকুমেন্টটা দিবেন, ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল অথবা গ্যাস বিল, বিদ্যুৎ বিল, যেটাই দেন না কেন সেই বিলের মধ্যে যে অ্যাড্রেসটা আছে সেই হুবহু অ্যাড্রেসটা দিতে হবে। অথবা টিন সার্টিফিকেটের মাধ্যমেও আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। তো টিন সার্টিফিকেট দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট সাবমিট দেন তাহলে টিন সার্টিফিকেটের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তো ব্যাংক স্টেটমেন্টের যে অ্যাড্রেসটা আছে আমি সেই অ্যাড্রেসটা এইখানে দিয়ে দিচ্ছি। দেন তারপরে সিটি, আপনার যে সিটিটা সেই সিটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার সিটিটা এইখান থেকে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে জেলা, এখানে আপনি যেই জেলাতে আছেন আপনি সেই জেলাতে দিয়ে দিবেন। আপনার যে অ্যাড্রেস যেই জেলা সেই জেলা এখান থেকে দিয়ে দিবেন।
এখানে যখন আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন অটোমেটিকলি বাংলাদেশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো এখানে চলে আসবে। তো আমি এখান থেকে আমার জেলাটি সিলেক্ট করে দিলাম। দেন এখন পোস্টাল কোড হচ্ছে আপনার পোস্ট অফিসের যে কোড সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে। দেন আমি এগুলো এখানে দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে ফোন নাম্বার। আপনি এইখানে এমন একটি ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটি আগে কখনো নিটেলারে অ্যাকাউন্ট তৈরি করেননি। হতে পারে আপনার অন্য ফ্যামিলি মেম্বারের নামে আপনি আগে অ্যাকাউন্ট তৈরি করেছেন। তো অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ফোন নাম্বারগুলো আপনি ব্যবহার করছেন ওই ফোন নাম্বারগুলো ব্যবহার করবেন না, এখানে ইউনিক একটা মোবাইল নাম্বার ব্যবহার করবেন। তো আমি এখানে ইউনিক একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি ফোন নাম্বারটি দিয়ে দিলাম। এখন আপনি এই ইনফরমেশনগুলো ভালোভাবে দেখে নেবেন যে আপনি অ্যাড্রেসগুলো যে দিয়েছেন এই অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা, এটা আপনি এখান থেকে দেখে নেবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে এইখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেন এই টিক মার্কটা দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ, দেন অ্যালাউ দিয়ে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে। দেন সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে। দেন কোডটি দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। তো আমার মোবাইল ফোনে কোডটা চলে আসছে। দেন আমি সেখান থেকে কোডটা দিয়ে এখানে ভেরিফাই করে দিচ্ছি। তো কোডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অপশনটা গ্রিন হয়ে গেছে। দেন এইখানে আমরা ক্লিক করে দেব। তো অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট। দেন এখন আপনাকে একটি সিকিউর আইডি তৈরি করতে হবে। যেমন ধরেন পিনকোড ব্যবহার করেন, বিকাশ নগদ পিনকোড যে আছে সেই ধরনের একটা পিনকোড আপনাকে এখানে দিতে হবে। 6 সংখ্যার একটা পিনকোড আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এই পিনকোডটি আপনার সব সময় প্রয়োজন হবে। অনেক সময় লগ ইন করতে গেলে, ডলার সেন্ড করতে গেলে আপনার এটা প্রয়োজন হবে। তো আমি এখানে একটা পিনকোড দিয়ে দিচ্ছি, অবশ্যই এটা নোট করে রাখতে হবে। দেন এখন আমাদের অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটিকে এখন ভেরিফাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওভারভিউ, এর নিচে দেখা যাচ্ছে আনভেরিফাইড। তো আমরা এইখানে আনভেরিফাইড এই জায়গায় ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন টেক অ্যান্ড আপলোড ওয়েবক্যাম ফটোস। তো এইখান থেকে আমাদের ফটোগুলো আপলোড করতে হবে। আমরা যেই অ্যাকাউন্টটি যে ভেরিফাই করব এর ডকুমেন্টসগুলো আমাদেরকে এখান থেকে আপলোড করতে হবে। দেন এই জন্য আমরা এখানে ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করার পরে আপলোড ফটো এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে আসার পরে আপনার যে কান্ট্রিটি আছে এটি বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট করাই থাকবে, যেহেতু আপনি প্রথমে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে অ্যাকাউন্ট তৈরি করেছেন। দেন এইখান থেকে আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। যদি এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করেন আইডেন্টিটি কার্ডে সিলেক্ট করবেন, ড্রাইভিং লাইসেন্স দিলে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন এবং পাসপোর্ট দিলে পাসপোর্ট সিলেক্ট করবেন। আমি যেহেতু পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করব সেক্ষেত্রে আমি এখানে পাসপোর্টের উপর ক্লিক করে দিচ্ছি। দেন এখন আপনি যদি লাইভ ফটো তুলতে চান তাহলে আপনি এইটাতে ক্লিক করতে পারেন, টেক ফটো, এবং আপলোড করতে চাইলে আপলোড ফাইলের উপর ক্লিক করতে পারেন এবং রেফার টু ইউজ মোবাইল এখানে ক্লিক করলে একটা কিউআর কোড আসবে, সেটার মাধ্যমে আপনার মোবাইলের মাধ্যমে ফাইলগুলো আপলোড করতে পারবেন। যেহেতু আমি ডেস্কটপ থেকে আপলোড করব দেন আপলোড ফাইলের উপর ক্লিক করব অ্যান্ড চয়েস ফাইল। আমার যে ফাইলটা আছে দেন আমি এইখান থেকে এই পাসপোর্টের এই ফটোটা আপলোড করে দেব। দেন কনফার্ম। এখন আমাদেরকে ফেস ভেরিফিকেশন চাচ্ছে, দেন আমরা এখানে কন্টিনিউ করে দেব। দেন কন্টিনিউ। তো এই গোল অপশনটা দেখতে পাচ্ছেন, এই গোল অপশনটার মধ্যে আমাদের ফেসটা রাখতে হবে। দেন রেখে স্টার্টের উপর ক্লিক করতে হবে। তো আমি স্টার্টের উপর ক্লিক করে দিচ্ছি। দেন এখন আমাদের ইমেজটা চেকিং হচ্ছে। দেন ডকুমেন্ট সাবমিটেড কমপ্লিট। দেন এখন আমরা এখানে কন্টিনিউর উপর ক্লিক করব। দেন এখন আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশনের যে ডকুমেন্টটা থাকবে সেটা অবশ্যই 90 দিনের বেশি ওল্ড হওয়া যাবে না। 90 দিনের ভিতরে আপনি একটা ডকুমেন্ট নিয়েছেন এরকম একটা ডকুমেন্ট থাকতে হবে। যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে অথবা কোনো ডকুমেন্টই না থাকে তাহলে আপনি এটা এডিট করে একটা ডকুমেন্ট তৈরি করে নিতে পারেন। যদি কোনো হেল্প লাগে আমাকে বলতে পারেন। তো আমি এখানে আপলোড অ্যাড্রেস ডকুমেন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে অনেকগুলো অপশন আছে, আপনি নিচে আসলে দেখতে পারবেন ব্যাংক স্টেটমেন্ট। তো আমি এখানে ব্যাংক স্টেটমেন্ট সিলেক্ট করে দিচ্ছি। দেন কন্টিনিউ। এখন আমাকে ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করে দিতে হবে। দেন আপলোড ফাইলের উপরে ক্লিক করব। দেন এইখান থেকে ব্যাংক স্টেটমেন্টটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই আপনার যে ব্যাংকের সিলটা থাকে দেন এই সিলটা থাকতে হবে। যদি এই সিলটা না থাকে তাহলে আপনার এই ব্যাংক স্টেটমেন্টটা তারা অ্যালাউ করবে না।
তো আমি এখন এটা সিলেক্ট করে দেন ওপেনের উপর ক্লিক করে দিচ্ছি। দেন কন্টিনিউ, এই ফাইলটা আপলোড হয়ে গেছে। দেন এখন কন্টিনিউ। দেন অ্যাড্রেস আমাদের সাবমিটেড হয়ে গেছে। দেন এখন আমরা এখানে কন্টিনিউর উপর ক্লিক করব। দেন এখন দেখতে পাচ্ছেন এইখানে আমাদের যেই ভেরিফাই আইডিটা দিয়েছি সেটা এখানে ইন রিভিউতে আছে, এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের যে ডকুমেন্টটা দিয়েছি সেটাও এখানে ইন রিভিউ আছে। এটা ভেরিফাই হতে ম্যাক্সিমাম সময় কখনো কখনো 5-10 মিনিটেও হয়ে যায় এবং কখনো 2-3 ঘন্টা টাইম লাগে। সেটা ডিপেন্ড করে আপনাদের যেই ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডকুমেন্টগুলোর উপরে। দেন এখানে গো টু ড্যাশবোর্ডে আসলে আমরা আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পারবো। দেন কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং আমরা এখানে ভিআইপি স্ট্যাটাস দেখতে পারবো আমাদের নিটেলার এই লোগোর এখানে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি ভিআইপি নিটেলার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং কোনো কিছু জানার থাকলে অথবা ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।